আর দর্শক দেখেন এই হাটে প্রচুর পরিমাণে কুরবানির উপযোগী সারের আমদানি হয়ে থাকে। দেখেন এই হাটে সারের অভাব নেই, মোটামুটি বেচা কেনা চলতেছে, বড় বড় বিভিন্ন ধরনের সারের আমদানি হয়েছে। আর বেশ কিছু সারের দরদাম জানাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জাল টিভির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আমরা এসেছি জয়পুর জেলা পাঁচবিবি হাটে। এই হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে বসে থাকে। দর্শক আমরা আজকের পর্বে কুরবানির উপযোগী যে সারগুলো আছে সেগুলো দরদাম জানার চেষ্টা করব। তো চলুন দর্শক শুরু করা যাক। এটা কয় দাঁত? দুই দাঁত হচ্ছে না, শাহিওয়াল জাতের সার। দর্শক শাহিওয়াল জাতের একটা সার দুই দাঁত হয়েছে আর কি, বেশ বড় সড়ো। দেখেন একটু ভয় পাইতেছে আর কি, এগুলো যেহেতু বাড়ির ভিতরে পালা হয় খুব একটা বের করা হয় না। তো এটার মাংস কেমন হইতে পারে আনুমানিক? তো দর্শক ধারণা মোটামুটি 6.5 মণ মাংস হবে। দেখেন বেশ বড়, চুটটা দেখেন মাশাআল্লাহ কত ভালো। তো এটার দাম চাচ্ছেন কত? 220। কেমন বলতেছে? 70। আচ্ছা, কিরকম হলে বেচা কেনা হবে? আচ্ছা, তো দর্শক দেখেন 1,70,000 সর্বোচ্চ বলছেন, বলছে আর 5 থেকে 7,000 অর্থাৎ 75 থেকে 80-র মধ্যেই এগুলো বেচা কেনা হবে। দর্শক এবং এই হাটে প্রচুর পরিমাণে সারের আমদানি হয়ে থাকে, দেখে আমরা আরও বেশ কিছু সারের দরদাম জানাই। দর্শক এখানে আমরা আরেকটা সার দেখতে পাচ্ছি। ভাইটা কি দাঁত হয়েছে? দুই দাঁত। আচ্ছা, এটা মোটামুটি কেমন মাংস হইতে পারে ভাই? মন 6। তো দর্শক ভাই ধারণা মোটামুটি মন 6 মাংস হবে আর কি। দেখেন এটা প্রচুর পরিমাণে দর্শক কাটার উপযোগী, কুরবানির উপযোগী মাংসের মানে সারের আমদানি হয়ে থাকে। তো এটার দাম চাচ্ছেন কত? 165। কত বলে? 40 বলে, 45 বলে। তো দর্শক দেখেন আপনারা শুনলেন। তো কীরকম হলে বেচা কেনা হবে? 60 ভাঙে 155। দর্শক ভাই বলছে মোটামুটি 150 থেকে 55, অর্থাৎ 1,50,000 থেকে 55 মধ্যে হলে এগুলো বেচা কেনা হবে। দর্শক বেশ বড় সাইজের সার আর কি। আর দর্শক আমরা এসেছি জয়পুর জেলা পাঁচবিবি হাটে। হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে বসে থাকে। দর্শক আমি হাটে দেখেন সারের অভাব নয়, দেখেন অনেক সুন্দর সুন্দর সারের আমদানি হয়। দর্শকের দেখেন একজোড়া আমরা শাহিওয়াল দেখতে পাচ্ছি, বেশ ভালো, অনেক সুন্দর, একেবারে দুই ভাইয়ের মতো দেখতে। তো চাষা এগুলো কয় দাঁত করে? দুই দাঁত করে না? কিরকম হতে পারে ওজন? একটা 8-16। তো দর্শক ওনার ধারণা মোটামুটি 8-16 মণ ওজন হবে, বেশ বড় সাইজের আর কি সাত। দর্শক এগুলো শাহিওয়াল জাতের। তো দাম চাচ্ছেন কত এজোড়া? 470 চাওয়া দাম আর কি দর্শক। তো কিরকম বলতেছে লোকজন? তো দর্শক দেখেন দাম বলছে সর্বোচ্চ 4 লক্ষ কিংবা 4 লক্ষ ভাঙ্গে বলতেছে। দর্শক দেখেন সারের কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর, দেখেন পাশা কত মোটা, প্রচুর মাংস আছে দর্শক। 4 লক্ষ কিংবা 4 লক্ষ ভাঙ্গে দাম বলতেছে আর কি। 400 না, 400-র আশেপাশে বেচে কেনা হবে নাকি? আচ্ছা, তো দর্শক দেখেন এখানে কি বড় বড় দেখেন ফ্রিজিয়ান জাত, এগুলো অনেক বড় বড় দর্শক। এ কয় দাঁত করে হয়েছে চাচা? 6 দাঁত। 6 দাঁত, বেশ বড় সড়ো। এটা মাংস কেমন হইতে পারে? 8 মণ। তো দর্শক বলছে মোটামুটি 8 মণ মাংস হবে দর্শক। এগুলো হাইট কিন্তু 5 ফিটের ওপরে। এটা তো আরো বড়। এটা মানে হাটের সেরা নাকি? হ্যাঁ হ্যাঁ। তো দর্শক দেখেন এরপর আজকে হাটের সেরা সার এটা দেখেন, এই যে মাথায় লাল ফিতা বাঁধে আসছে। কি হলো ভাই? এটা কেমন মাংস হতে পারে ভাই? 10 মণ। 10 মণ 10 10 পার হবে না? আচ্ছা আচ্ছা। তো বড়টার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 450। তো দর্শক চাওয়া দাম 450 আর কি। কেমন বলে ভাই? 300 ভাঙতে বলে। 310 ওরকমই তো, 300 আশেপাশে বেচে কেনা নাকি? তো দর্শক ওনার ধারণা যে 350 টার্গেট, তবে যাই 300-র আশেপাশে এগুলো বেচা কেনা হবে। আর দর্শক দেখেন এই যে একটু ঘোরাঘুরি করতেছে আর কি, করতেছে। আর আমরা এসেছি জয়পুর জেলা পাঁচবিবি হাটে। হাটটি সপ্তাহে একদিন কিন্তু মঙ্গলবার বসে থাকে দর্শক। এবং দেখেন প্রচুর গরুর আমদানি হয়েছে। এটা কিরকম হলে বেচা কেনা হবে? 2-এর উপরে। আচ্ছা, ভাইদের তো ব্যবসা তাই না? তো দর্শক বলছে মোটামুটি 2 লক্ষের উপরে বেচা কেনা হবে আর কি এগুলো। এবং এই হাটে গরুর অভাব নাই দর্শক। ব্যবসা কি কম নাকি? ব্যবসায়ী মানে ক্রেতা কম, আর লোকজনও তো নাই, দেখতেছে না, বেচা কেনা কম হচ্ছে। দর্শক দেন বেচা কেনা ওভাবে শুরু হয় না, কিছুদিন পর থেকে তো শুরু হবে যদি কুরবানি। তো দর্শক যাদের মানে গরু রাখার জায়গা আছে তারা চাইলে এই সময় একটু নিতে পারেন। তুলনামূলকভাবে আমি মনে করি গরু প্রতি কম হলো 5 থেকে 10,000 কিংবা আরও বেশ কিছু কমে পাবেন আর কি। আর দর্শক আমরা এসেছি জয়পুর জেলা পাঁচবিবি হাটে। হাটটি সপ্তাহে একদিন কিন্তু মঙ্গলবারে বসে থাকে। আর দর্শক এই হাটে গরুর অভাব নেই, প্রচুর পরিমাণে ষাঁড় গরুর আমদানি হয়ে থাকে। যেহেতু সামনে কুরবানি দর্শক, এই জন্য আমরা একটু ষাঁড় গরু দেখানোর চেষ্টা করতেছি।